এই হচ্ছে আমাদের ঋষি বন, গেটের কাজ হয়ে গেছে। আমরা ঢুকে পড়েছি আমাদের প্রস্তাবিত জায়গা, বহু পূর্ব পরিকল্পিত ঋষি বন, যেখানে আমাদের শিক্ষা, শাস্ত্র, যোগ, আয়ুর্বেদ, ভারতীয় সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করা হবে বলে আমাদের এই পরিকল্পনা। আমি আজকে একটা কথা বলতে চাই এখানে এসে। কথাটা হচ্ছে যে চাষ, বর্তমানে কৃষি হয়ে গেছে কৃষিদের জন্য একটা দরিদ্রদের জীবিকা। কৃষি বলে কেউ আজ সেরকমভাবে সম্মান পায় না। চাষবাস মানুষকে বাধ্য হয়ে করতে হয় বলে করছে, না হলে তারা কেউ চাষ করতে চায় না। কারণ চাষ করে তারা সেরকম লাভ পাচ্ছে না। আর লাভ পাবেই বা কেন? এত দামি দামি রাসায়নিক সার এবং দামি দামি রাসায়নিক কীটনাশক যদি ব্যবহার করা হয়, তাহলে সেই দামটাই তো তাদের পকেট থেকে চলে যায়। অতিরিক্ত দাম দিয়ে চাষ করার ফলে এবং চাষের যে আনুষাঙ্গিক যে খরচ আছে, শ্রম আছে, লেবার কস্ট আছে, সেগুলো বাদ দিয়ে কিন্তু চাষিদের হাতে সেরকম কিছুই থাকছে না। যে কারণে আজ কেউ আর যারা চিরাচরিত বংশ পরম্পরায় চাষ করে আসছিল, তারা কিন্তু আজ চাষবাসে মোটেই আগ্রহী নয়। আর অন্য কোনো জীবিকা না থাকার ফলে, অন্য কোনো সাধন না থাকার ফলে তারা কিন্তু চাষ করতে বাধ্য হচ্ছে। যদিও তাদের ছেলেপুলেরা কিন্তু মোটেই চাষ আর করতে চাইছে না। তারা এক গ্রাম থেকে ছেড়ে শহরে চলে যাচ্ছে, দূর দূরান্তে, নিজের গ্রামের মাটি ছেড়ে দূর দূরান্তে কোনো একটা ঘুপচি জায়গায়, কোনো একটা ছোট্ট ঘরে পড়ে থেকে তারা জীবিকা অর্জন করছে। কিন্তু চাষ আর কেউ করতে চাইছে না, কারণ চাষ আর এখন লাভজনক ব্যবসা বলে এদের কাছে মনে হয় না। এখানে আমি কয়েকটা কথা বলছি। চাষ আজকে যে পিছিয়ে যাচ্ছে, মানে চিরাচরিত চাষিদের কাছে চাষ একটা ভয়াবহ জীবিকা হয়ে দাঁড়িয়েছে, তার কারণ কিন্তু তারা নিজেদের পারম্পরিক যে কৃষি ব্যবস্থা ছিল, সেই পারম্পরিক কৃষি ব্যবস্থাকে তারা একেবারে ভুলে গিয়ে তাকে দূরে সরিয়ে রেখে তারা নতুন ধরনের কৃষি পদ্ধতি আপন করেছে, যেখানে রাসায়নিক সার, উচ্চ দামে কীটনাশক কিনে তাদেরকে চাষ করতে হচ্ছে। এবং এই চাষের ফলে কিন্তু তাদের জমিতে অনেক বেশি পরিমাণ জলও ব্যবহার করতে হয়, কারণ রাসায়নিক সার খুব সহজে কিন্তু মাটিতে দ্রবীভূত হয় না, মাটির সাথে মেশে না। রাসায়নিক সার দিয়ে চাষ করার ফলে মাটির উর্বরতা কিন্তু সাময়িকভাবে থাকে, কিন্তু পরে আস্তে আস্তে মাটির উর্বরতা কিন্তু কমতেই থাকে। যার ফলে প্রতি বছর রাসায়নিক সার এই বছর যতটা দেওয়া হচ্ছে, কীটনাশক যতটা দেওয়া হচ্ছে, তার পরের বছর তার থেকে অনেক বেশি সার এবং কীটনাশক তাদেরকে ব্যবহার করতে হয়। যার ফলে তাদের অনেক টাকাও খরচ হয়ে যাচ্ছে, যে কারণে চাষিদের লাভ দিন দিন কমেই যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে চাষিরা যদি এই রাসায়নিক সারের ফলে অনেক বেশি আমদানি করছে বা উচ্চ ফলনের দ্বারা তারা রোজগার করছে, এটা কিন্তু একেবারেই নয়। যে চাষ যদি উচ্চ ফলন হয়, সবার কাছেই ফলন দিচ্ছে যে বছরে, তাহলে সেই ফসলের দাম কিন্তু একেবারেই কমে যাচ্ছে, ফলে চাষির মাথায় হাত। এমতো অবস্থায় কি করতে হবে? চাষিদের প্রথমেই পরিকল্পনা মাফিক চাষটাকে শুরু করতে হবে। আমরা যে পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন দিয়ে চাষ করার যে পদ্ধতি আমাদের রয়েছে, সার দিয়ে, মানে চাষের ক্ষেত্রে যেটা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো, তাহলে আমাদের এটা প্রাকৃতিকভাবে ব্যবস্থা করতে হবে। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বড় বড় গাছ জমির চারধারে লাগানো। এই বড় বড় গাছ কি করবে? এই বড় বড় গাছের যে শিকড় রয়েছে, সেই শিকড়গুলো কিন্তু মাটিতে নাইট্রোজেন ধরে রাখে। তাহলে গাছের যখন প্রয়োজন হবে নাইট্রোজেনের, সে তখন সেই মাটিতে সংরক্ষিত করে রাখা নাইট্রোজেন ব্যবহার করে নিজের পোষণ এবং পুষ্টির ঘাটতি মিটিয়ে নেবে। দ্বিতীয়, এই বড় বড় গাছ থাকার ফলে পটাশিয়াম এবং ফসফরাসেরও পোষণ গাছ সহজেই পেয়ে যাবে। গাছের পাতা, ফল, অবশিষ্টাংশ ইত্যাদি দ্বারা কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের পূর্তি সহজেই হয়ে যায়। এছাড়া মাটির বন্ধু হচ্ছে হিউমাস। এই হিউমাসও কিন্তু এই ফসলের অবশিষ্ট গাছের পাতা, ফল, ফুল ইত্যাদি দিয়ে প্রাকৃতিকভাবে আস্তে আস্তে আপনি তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি বড় বড় গাছ লাগানোর যে লাভ রয়েছে সেটা হচ্ছে গাছে বিভিন্ন ধরনের পাখি এসে বসে। সেই পাখিগুলো কিন্তু ফসলের মধ্যে থাকা কীট
মারি কীট পোকা যেগুলো থাকে সেগুলোকে কিন্তু তারা খেয়ে ফেলে, মেরে ফেলে, যার ফলে কীট নিয়ন্ত্রণ হয়ে যায়। এই পদ্ধতি 2-3 বছর ধরে যদি চালানো যায়, এইভাবে পরিকল্পনা করে যদি চাষ করা যায়, তাহলে কিন্তু রাসায়নিকভাবে সারের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এছাড়া জৈব সার তো রয়েছেই, রাসায়নিক সারের আস্তে আস্তে কমিয়ে জৈব সারকে তার পাশাপাশি চালাতে এবং এই ধরনের পরিকল্পনা যে জমির চারধারে বড় বড় গাছ লাগিয়ে দিলে বিভিন্ন ধরনের আমরা লাভ পাই, রাসায়নিক সার থেকে মুক্ত হয়ে যাবে। একটা সময় থেকে কীটনাশকেরও প্রয়োজন পড়বে না, একটা সময় পর রাসায়নিক সারও প্রয়োজন পড়বে না, যার ফলে চাষিরা আস্তে আস্তে তারা কিন্তু চাষের একটা লাভ দেখবে এবং জৈব চাষের ফসল যেটা হয় সেটা কিন্তু সাধারণ রাসায়নিক চাষের থেকে কিন্তু অনেক বেশি তারা দাম পাবে। ফসলের খরচ কমবে এবং দাম পাবে, তার ফলে চাষি আস্তে আস্তে সমৃদ্ধতার দিকে এগিয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিওটা, এরপরে অন্য একটা ভিডিও নিয়ে আমি কথা বলবো, যেখানে আমরা জৈব সার কীভাবে সহজে তৈরি করে আমাদের ফসল বৃদ্ধি উৎপাদনে এবং ফসলের সঠিক পুষ্টি গুণযুক্ত মান তৈরি করতে কিভাবে সাহায্য করবে। এই আমাদের ঋষিবন, সবাই দেখতে পাচ্ছেন আপনারা, ঋষিবনের ঘেরার কাজ, বাউন্ডারি দেওয়ার কাজ সব সম্পূর্ণ, গেটও তৈরি হয়ে গেছে। আগামীতে আমরা নিজেদের পরিকল্পনা মাফিক নিজেদের কর্মযজ্ঞ শুরু করব। আশীর্বাদ করবেন যাতে আমরা এই কর্মযজ্ঞে, এই সামাজিক কর্মযজ্ঞে যেন সার্বিকভাবে সাফল্য লাভ করতে পারি।